আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দুটি পটল ভর্তার রেসিপি। তো চলুন বন্ধুরা, আমরা ভর্তার রেসিপিগুলো দেখে নিই। আমি এখানে 10টি পটল নিয়ে নিয়েছি। 5টি করে দুটি ভর্তা তৈরি করব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পটল নেবেন। তো এখানে প্রথমে আমি এগুলো থেকে ছুরি দিয়ে চেঁচে পাতলা আবরণগুলো উঠিয়ে নেব। আর এভাবে করে একে একে আমি সবগুলোর আবরণ উঠিয়ে নিয়েছি। আর এখানে যদি কিছু আবরণ থেকেও যায় তাতেও কোনো অসুবিধা নেই। আর এই পর্যায়ে আমি এগুলো থেকে ছুরি দিয়ে দুটো সাইড কেটে নিব। এর বাড়তি অংশগুলো কেটে ফেলে দেব। তো এখন আমার সবগুলো পটলের বাড়তি অংশগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছুরি দিয়ে 4 টুকরা করে কেটে নেব। আর এইভাবে কাটা পটলগুলো ভাপিয়ে নিয়ে তারপর পেস্ট করে এগুলো থেকে ভর্তা তৈরি করব। তো এভাবে আমি প্রত্যেকটাই 4 টুকরা করে কেটে নিয়েছি। এরপর ভেজে হাতে মাখানো ভর্তা তৈরির জন্য এভাবে করে কেটে নিব। প্রথমে 4 টুকরা করে কাটার পর পাতলা করে ফালি করে কেটে নিব। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এবং এরপরে এগুলোকে ধুয়ে আলাদা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। তো এখন দেখে নিই ভেজে হাতে মাখানো ভর্তা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো। পটল, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়া, বিট লবণ, সরিষার তেল, ধনেপাতা, লেবু এবং লবণ। এবার পটলের টুকরাগুলোর সাথে আমি কিছু হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দেব। আর এদিকে বড় টুকরা করে কাটা পটলগুলো 1.5 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। তারপর এতে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এই পর্যায়ে মাখিয়ে রাখা পটলগুলো সরিষার তেলে ভেজে নেব। এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখতে হবে। ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে বর্ণ ধারণ করবে তখন এগুলোকে আমাদের উঠিয়ে নিতে হবে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পটলগুলোকে আমি 2 বারে ভেজে নিয়েছি। এরপর ভাজা পটলগুলো সেই তেলে রসুন এবং শুকনা মরিচ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে এলে উঠিয়ে রাখবো। আর এর মাঝে দেখে নিই সিদ্ধ হতে দেওয়া পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই তো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে রাখবো এবং ঠান্ডা করে নিব। এরপর এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো এখন ভেজে নেওয়া পটলগুলো থেকে ভর্তা বানিয়ে নিব। প্রথমে রসুন ও শুকনো মরিচ ক্রাশ করে নিব। এবার এগুলোর সাথে কাঁচামরিচ কয়েক ফালি ও স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। এগুলো কিছুটা মাখিয়ে নিয়ে সাথে দিয়ে দিব বিট লবণ এবং সরিষার তেল। আর এই ভর্তাটি অবশ্যই হাতে মাখাতে হবে। এক্ষেত্রে যদি ঝাল অ্যাভয়েড করতে চান তাহলে গ্লাভস ব্যবহার করতে পারেন। এখন ভেজে নেওয়া পটলগুলোকে ক্রাশ করে নিব। যেহেতু পটলগুলোতে আগে থেকে লবণ মেখানো ছিল তাই লবণটা দেখে নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা এবং 1 ফালি লেবু থেকে লেবুর রস।
এখন এগুলো ফাইনালি হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার এই ভর্তাটি। এটি গরম ভাতের সাথে খুব মজা। চলুন এবার দেখে নেই অন্য ভর্তার উপকরণগুলো। ভাপিয়ে নেওয়া পটলের ভর্তার প্রয়োজনীয় উপকরণ: পটল, সরিষার তেল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, কালো জিরা, বিট লবণ, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। সরিষার তেলে কয়েকটি শুকনা মরিচ ভেঙে দিব এবং এর সাথে দিয়ে দিব কিছুটা কালো জিরা। এরপর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভেজে নিব। আর এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর এর সাথে ফালি করে কাটা কিছু কাঁচামরিচ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর সাথে কিছু মশলা অ্যাড করব, শুধুমাত্র হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব আমার সেই পেস্ট করে রাখা পটল। এখন পটলের পেস্টগুলোর সাথে দিয়ে দিব কিছুটা বিট লবণ এবং স্বাদ মতো লবণ। এগুলোকে ঘন ঘন নাড়তে হবে। যখন দেখবেন এগুলো থেকে ময়েশ্চার চলে গেছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখন এগুলো হয়ে আসবে। আর এভাবে এরকম একটা টেক্সচার হয়ে আসলে এগুলোকে আমরা উঠিয়ে নেব। এগুলোই ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এবার ভর্তার সাথে কিছু কাঁচা সরিষার তেল মাখিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল পটল ভর্তা। আপনারা এটি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি।